বলতো পরিসীমার পরিধির মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি বেসিক্যালি পরিসীমা আর পরিধির মধ্যে কোনো পার্থক্য নেই। দুটো শব্দ শুনতে আলাদা, মনে হয় যেন মিনিং ওর আলাদা হবে। কিন্তু বেসিক যে জিনিস আছে দুটো জিনিস কিন্তু এক। একটা সারকামফারেন্স আর একটা পেরিমিটার। যাই তুমি বের করো না কেন, তোমাকে বের করতে হবে কিন্তু আউটলাইনটা। তোমার জমিটা যদি বৃত্তাকার হয়, তাহলে তোমার বেড়া দিতে কতটা লেন্থের তোমার বেড়া লাগবে, কতটা লেন্থের রোপ লাগবে বা দড়ি দিয়ে তুমি ঘিরতে পারো জমিটা, বা কতটা লেন্থে তোমার পাঁচিল দিতে হবে, সেইটাই কিন্তু তোমার পরিধি বৃত্তাকার জমির ক্ষেত্রে। পরিসীমা কি? সেটা যদি ত্রিভুজাকার হয়, তিনটে বাহু বাহু তিনটে যেরকমই হোক, সেটা সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ওই তিনটে বাহু যোগ করলে তুমি যেটা পাবে সেইটাই তার পরিসীমা, মানে আউটলাইন, বেড়া বেড়া দেওয়া। যদি আয়তক্ষেত্র হয় তাহলে কি করবে? একটা দৈর্ঘ্য যোগ আর একটা প্রস্থ যোগ আর একটা দৈর্ঘ্য যোগ আর একটা প্রস্থ। এরকম যদি তুমি দেখো, তুমি যদি একটু ভালো করে ভাবো, ঠিক আছে, তাহলে দুটো দৈর্ঘ্য হচ্ছে আর দুটো প্রস্থ হচ্ছে, দুটো দৈর্ঘ্য প্লাস দুটো প্রস্থ, দুই কমন নেল হয়, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তোমরা ওই লাস্টের দিক থেকে পড়া শুরু করো, এইটা হলো সবচেয়ে বড় ঝামেলা হয়। কোনখান থেকে বলো? পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আরে ওটা না, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ না, আগে দুটো দৈর্ঘ্য যোগ দুটো প্রস্থ। যোগটা আগে শেখো, কোনটা পরে শিখবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হয়। মানে 8, 9, 10 হয়ে যায়, মাধ্যমিক পরীক্ষা দেবো তাও বুঝতে পারে না পরিসীমা কি, কোনটা পরিধি কি, কোনটা ক্ষেত্রফল, কোনটা কোন জিনিসটা বের করব। পরিসীমা বের করবো মানে আউটলাইনটা বের করবে, সোজা কথা একদম। ঠিক আছে? চতুর্ভুজটা যে আকারের হোক, আমার যদি কোনো সূত্রের দরকার নাই, আমি 4টা ভুজ যোগ করে দেবো। ত্রিভুজটা যে টাইপের হোক, আমার কোনো সূত্রের দরকার নাই, ত্রিভুজের বাহু 3টে যোগ করে দেবো। হ্যাঁ, অনেক সময় কি হয়, এ তোমার বর্গক্ষেত্রে এসে গেছে। আর বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, এক একটা বাহু যদি 4 করা হয়, 4 4 বার যোগ করো, তোমার 16 হবে। আর তুমি যেটা মুখস্থ করো সূত্রের ক্ষেত্রে 4 ইন্টু বাহু, সেটা 4 ইন্টু 4 বসিয়ে দাও, দেখবে 16ই আসবে। তা তুমি আগে যোগ করে বোঝার চেষ্টা করো, যোগ করে যদি পরিসীমা বুঝো, এবার বুঝে নাও, তাহলে কিন্তু জীবনে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আর মাধ্যমিক 9, 10 ছেলে মেয়েদের দেখছি ওদিকে কনফিউশন হয়, যেটা তোমার 4, 5 এ বুঝে যাওয়ার কথা, 5, 6, 7 এর মধ্যে বুঝে একদম ভালো করে বুঝে যাওয়ার কথা।